আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কাওয়াইদ জাতীয় দ্বিতীয় পর্বটা নিয়ে এসেছি। যেমন এখানে অনেকগুলো মাজদার দেওয়া আছে। মাজদারটা কখনো মাজি হবে, কখনো মুজারে হবে। দেখুন আমি পড়ে যাচ্ছি, আপনারা শুনে যান। মান ইউতি আল্লাহু, যে আল্লাহকে এবং রসুলকে অনুসরণ করবে ফাঁকা তার সাথে, তাহলে সেই সুপথ প্রাপ্ত হবে। আলা মুসলিম আই ইউ সি, এখানে ইসাউ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আলা মুসলিম ও মুসলমানদের উপরে আই ইউ সি ও সে উপাধি রাখছে। এখানে ইয়াফতাকির মানে আল ইফতিকারু মানে চিন্তা করা, ইয়াফতাকিরুল মার ও বাদাল মাউতি ইলা মা কদ্দামা, ইয়াফতাকির চিন্তা করা মার ও কাজের চিন্তা করা, বাদাল মৃত্যুর পরবর্তী কাজের চিন্তা করো, ইলা মা কদ্দামা কি পেশ করবে সেই কাজের জন্য চিন্তা করো। ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ফাকাত ফাজা ফাওজান আযীমান, তাহলে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। আহসিনু কামা আহসানুল্লাহ ইলাইকুম, আহসিনু পছন্দ করো, কামা আহসানুল্লাহ, আর যেমন আল্লাহ তোমার জন্য পছন্দ, ইলাইকুম তোমার জন্য পছন্দ করে, সেভাবে তুমি পছন্দ করো। ইত্তিকাউ শব্দটা দেওয়া আছে, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে, ফি আজিলিল আমরিকুম ওয়া আজিলিহি। তারপর ইন্নাত তাকওয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ ভীতিটা, তুওয়াক্কিউল মাক্তাহু, তা এখানে তাওকিদ শব্দটা দেওয়া আছে, তুওয়াক্কিউল মাক্তাহু, আল্লাহ ভীতিটা তোমাকে তুওয়াক্কিউ নির্দিষ্ট সময় কি করে দেয়, আল্লাহ ভীরু করে তৈরি করে। খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন ফি হাজ্জাল বিদায় হজের সময়। মান ইয়ারহামু ইউরহাম, যে দয়া করে সে দয়া পায়। তারপর ইলতিহাক শব্দটা দেওয়া আছে, এখানে হবে ইলতিহাকতুল বিল মাদ্রাসা তো হাজিসান, তো আমি এই বছর মাদ্রাসায় ভর্তি হব। উরিদু আন আতাআল্লামু আরাবিয়াতু জাইদান, এখানে তাআল্লাম শব্দটা দেওয়া আছে, উরিদু আন আতাআল্লামু মানে আমি শিখতে চাই কি আরবি সব ভাষা, আরবিটা শিখতে চাই জাইদান ভালোভাবে। এরপরেরটা দেখুন, এখানে আল বাসাতু দেওয়া আছে, বাসাল্লাহু আল্লাহ প্রেরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াতুল আজিমাত ইজমিয়া, আসলে ইজিমাত মানে আজিমাত শব্দটা হবে, এখানে ভুল করে ইজিমাত দিয়েছে। এরপরেরটা দেখুন, আল্লাহ ইসলামের দিকে ডাকো, আন্নাল মারওয়াতু রজুল, পুরুষ এবং মহিলাকে, ফিদিনুল্লাহ আল্লাহর দিনের দিকে। এরপর ইত্তিকাও ভয় করো মানে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহ জি তাসালুনা বিহি আরহাম, যিনি তোমাকে জিজ্ঞাসা করবেন। ইত্তাকু ভয় করো রব্বাকুম, তোমার প্রতিপালক, আল্লাহ জি খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। আল খালকু শব্দটা দেওয়া আছে, কিন্তু এই ইত্তাকুল্লাহ এই আয়াতটা এটা একটা আয়াত যেটা আমরা পড়ে এসেছি। অলিন নিসাই, মহিলাদের জন্য রয়েছে নাসিবুন অংশ, মিম্মা তারা কাজা ছেড়ে গিয়েছে, দাতানে তাওয়াকরাবুনা মানে তার পিতামাতা এবং তার নিকটাত্মীয়। আর তুর্ক শব্দটা দেওয়া আছে, মা ইনদাকুম ইয়ানফাজু ওমা ইনদাল্লাহি বাকিন। তারপরেরটা মান ইউতি আল্লাহ ও রসুল, যে আল্লাহ এবং রসুলকে ভয় করে, ফাকাত রসাদা, সে সুপথ প্রাপ্ত হবে। ফাল ইয়াদ ও নাদিয়াকে ডাকো, কিসের জন্য সা না দ্রুত ডাকো জামানিয়া। এরপর ইয়াদ তাবি ও অনুসরণ করে, সুরাও কবিকে ফুহুমুল গউনা মারারতু লাইলাতুল আমসি বিরজুলিন বাইসিন। এরপর একটা আছে ফাসাআত জুউন আনহু বিবাদিন মা কাদারতু আলাইহি। ফাসাআত এইটা শব্দটার অর্থটা আমি আসলে ভালোভাবে জানি না, ভুলে গিয়েছি। মা দন্নাত সামাই বিমাইহা। এরপরের শব্দটা দেখুন, লা শাহাতুল আরজুবি নাবাতিহা। এখানে 2-3টা অর্থ একটু সমস্যা আছে, যেমন মা জন্নাতিল সামাই, আকাশ থেকে গিয়ে, বিমাই ফানি দ্বারা আকাশকে কী জন্য এখানে ওয়ার্ডটা বোঝানো হয়েছে বুঝতে পারছি না আমি আসলে। তারপরে ওটা দেখুন, আল্লাহ হাসাদু হিংসা করা, হাসাদুল কওয়ি ও দঈফুন, হাসাদুল কওয়ি শক্তিশালী দুর্বলরা শক্তিশালীদেরকে হিংসা করে। আলুন ধনীদের সম্পদে মিনাল দোয়াফ, দুর্বলদের অধিকার রয়েছে। এরপর আল খালফু ইখলাফুল আবাহু ফি রদ্দা মালি, ইখলাফ অনুসরণ করে আবহু তার পিতাকে। তারপর খাতাবাল মুদিরুল মাদ্রাসার অধ্যক্ষ খুতবা দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন ফি খাফলাতি। তারপর নাসারুল্লাহ, আল্লাহ সাহায্য করেন মুজাহিদদেরকে, বিবাদ্রিন বদরে সাহায্য করেছিল। তারপর আল্লিমুল আবু, পিতা শিক্ষা দিচ্ছে, আওলাদ সন্তানদের আদাব শিক্ষা দিচ্ছেন। ইস্তাফাল্লাহ, আল্লাহ মনোনীত করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ হিসেবে মনোনীত করেছেন। আল্লিমুল আবু আওলাদুল আদাব, শিক্ষা দিচ্ছেন পিতা, তার তালিম মাজদার, এটা আল্লিমুল আবু আওলাদ, তার পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, এটা আমরা আগে প্রিভিয়াসে পড়িয়ে এসেছি। তারপর দানাল ওয়াক্তুস সালাত মানে ওয়াক্তমতো সালাত আদায় করুন। আখার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই ছিল বাইনুল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে মুওয়াখাতুন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছিল।
আল্লামাল ইনসানু মা আলাম ইয়ালাম, এটা হচ্ছে ইলমু শব্দটা দেওয়া আছে কিন্তু এটা একটা আয়াত। তারপরে হচ্ছে লা তাজিরু ওয়াজিরাতুন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এরপর হচ্ছে তুরজা শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা প্রত্যাবর্তন করবেন শাফায়াত করার জন্য। তারপর তালকিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, লকিবা মানে উপাধি দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন উপাধি দেওয়া হয়েছিল। কমাত তলিব, ছাত্রটি দাঁড়িয়েছে আমামুল উস্তাদের সামনে মুতাওয়াদ্দিআন। তারপর তাবকল কাবাতু ইলা ইয়াউমিল কিয়ামাত, বাকাউ শব্দটা দেওয়া আছে। তাবকল কাবাকে দেওয়া আছে ইলা ইয়ামুল ইয়ামুল কিয়ামাত। উদখুলু ফিসসিলমি কাফাত, উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি ইসলামে কাফাত পরিপূর্ণভাবে প্রবেশ করো। উলিদা রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ফি মক্কাতুল মুকাররমা। এরপর হচ্ছে ইতিজাহু, এখানে হবে ইয়াতাজিহুল মুসলিমুনা ইলাল কাবাতু ফি সালাতিহিম, মুসলমানরা কাবার দিকে নামাজ পড়েছিল, ফির ইয়াতে মনোনিবেশ করেছিল মুসলিমরা ইলাল কাবা ফি সালাতিহিম, তাদের নামাজ কাবায় তাদের নামাজ পড়ায় মনোনিবেশ করেছিল। বানাল ইব্রাহিম বানিয়েছিল কাবা মোশাররফা। এখানে আল বিনাউ শব্দটা দেওয়া আছে, যেটা হচ্ছে কাবা বানিয়েছিল, এটা অবশ্যই হচ্ছে মাঝি। ইয়া ফাতেমা, হে ফাতেমা, উদখুলি প্রবেশ করে, ফিল বাইতি ঘরে, দুখুল শব্দটা হচ্ছে প্রবেশ করা, উদখুলি হবে। তারপর হচ্ছে ইয়া উস্তাদ, আস্তাজিনু কুম ফি দুখুল, আপনার হচ্ছে তাদের প্রবেশের জন্য ঢাকু, আস্তাজিনু কুম ফি দুখুল, আমরা কি প্রবেশ করতে পারি? মান ইউতি আল্লাহু ইয়াজিদুল ইজ্জাতুহু, মানে হচ্ছে মান ইউতি আল্লাহ, যে আল্লাহকে অনুসরণ করবে, জিয়াদাত মানে শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করবে, ইজ্জাত তার সম্মান, তাহলে ইয়াজিদ বৃদ্ধি করবে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিবেন। মাই ইউরিদুল্লাহ, যে চায়, বিহি খায়রান উত্তম চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের মধ্যে হচ্ছে সে কী করবে, দিনের বিভিন্ন অংশেই হচ্ছে সে কল্যাণ অর্জন করতে পারবে। জাহাদু চেষ্টা করবে, জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর আল জিহাদ শব্দ আছে, জাহাদু চেষ্টা করো, জিহাদ করো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। দাওয়াত ডাকো, ইব্রাহিম ডেকেছিল কাউমাহু, তার জাতিকে ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য ডেকেছিল। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম, ওয়াইজ যখন ইয়ারফাউ উঁচু করেছিল ইব্রাহিম কাওয়াইদাল ফিরমিনাল বাইদ, ঘরটা রফন উঁচু করেছিল তার ঘরটি। আকামা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন বিল মাদিনায় বা আদাল হিজরতের পরে। ইকামা শব্দ থেকে আকামা এসেছে, দাঁড়িয়েছিল আকামা, এটা হচ্ছে মাজি সিগা। আর সাল্লাল্লাহু, আল্লাহ প্রেরণ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ান, প্রেরণ করেছিলেন। ইরসাল শব্দটা হচ্ছে প্রেরণ করা, আর ইরসালের মাজি হবে আর সালা, প্রেরণ করেছিলেন। ইয়াহকুমুল্লাহু, আল্লাহ হচ্ছে হুকুম করেছেন বাইনান নাস, মানুষদের মধ্যে, ইয়াউমাল কিয়ামতের দিনে। শামসু সূর্য, তাতলাউ বিল মাশরিক, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আর শামসু তাগরুবু ইলাল মাগরিব, সূর্য হচ্ছে অস্ত যায় ইলাল মাগরিবের দিকে, মানে পশ্চিম দিকে। তাম্মা গুরুত্ব করেছেন ইসলাম তালিমুন নিসান, মহিলা শিক্ষার জন্য, মানে নারী শিক্ষার জন্য ইসলাম গুরুত্ব আরোপ করেছেন। আর রহমান দয়ালু আলাল আরশি ইস্তাওয়া, মনোনীত করেছেন। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। মানে ইয়াদউ, যে ডাকে আল্লাহকে, ফাল্লাহু ইয়াস্তিজিবুহু, যে আল্লাহর দিকে ডাকে, সেই হচ্ছে মান ইয়াদউল্লাহু, যে আল্লাহকে ডাকে, ফাল্লাহু ইয়াস্তিজিবুহু, তা অবশ্যই আল্লাহ, অতঃপর আল্লাহ হচ্ছে তার ডাকে সাড়া দিবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হচ্ছে কাওয়াইদের তৃতীয় ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ক্লাসটা, কানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইয়াবুদুল্লাহু ফি গারে হিরা, রাসূল সাল্লাল্লাহু ইবাদত শব্দটির এখানে হচ্ছে মুজারের সিগা হবে ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতেছিল, ফি গারে হিরায়। উনজিলাল কোরআন নাজিল হয়েছে, এখানে ইনজাল দেওয়া আছে, কোরআন নাজিল হয়েছে ফি লাইলাতুল কদরের দিন। ইউহিব্বুল্লাহু, আল্লাহ ভালোবাসেন, সাদিকিন, তার বন্ধুকে। আল ইহবাব শব্দটা দেওয়া আছে। ইয়াতাফাক্কারু, চিন্তা করো, মুমিনরা চিন্তা করে, মিনাল কাউনি, বিশ্ব জগৎ সম্পর্কে মুমিনরা চিন্তা করে। আমারও না, আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, আন নুতিউ নাবিয়াহু, নতি আনুগত্য করতে, নবিয়াহু তার নবীদেরকে। তারপর হচ্ছে ফুরিদাতিল সালাতু ফি লাইলাতুল ইসরা, মানে হচ্ছে মিরাজ রজনীতে সালাত ফরজ হয়েছে, ফুরিদাত ফরজ হয়েছে। এরপর হচ্ছে আনফিকু ফি সাবিলিল্লাহ, ইনফাক ব্যয় করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। উজকুরু, স্মরণ করো আল্লাহকে, জিকরান কাসিরান, অনেক বেশি জিকির করো আল্লাহর। তারপর হচ্ছে লা তাকফুরু নিআমাতিল্লাহ, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো না। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারাও,
লা তাকুমু সালাত, তোমরা সালাতের কাছে দাঁড়িয়েও না, ওয়ান্তুম সুকরা, যখন তোমরা হচ্ছে মদ্যপান অবস্থায় থাকবে। আতিউল্লাহ আতিউ রসুল, আল্লাহকে অনুসরণ করো। ইতাআত শব্দটা দেওয়া আছে, এখানে আতিউ হবে, আর তোমরা আল্লাহকে অনুসরণ করো। জমা মুজাক্কারে গায়েবের সিগা মাজি মারুফ। হাল হিদায়াত, এখানে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না, আন যে ইউশরিকু বিহি, যার তার সাথে শরীক করে। ইশরাক শব্দটা দেওয়া আছে, সেটা হবে ইউশরিকু বিহি। মা ইন্দাকুম, তোমাদের নিকট সেই ব্যক্তি, ইয়ানফাজু ওমা ইন্দাল্লাহি বাকিন। তারপরে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। ইস্তাকাল্লাত বাংলাদেশু সানাতু, ইস্তিকবাল শব্দটা ইস্তাকাল্লাত বাংলাদেশু সানাত। এরপর হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহি ফি কুল্লিল আমরি, তাওয়াক্কুল মানে হচ্ছে ভরসা করুন আল্লাহর উপরে ফি কুল্লি আমরি, প্রত্যেকটা কাজে। ইয়াহতারিমু সম্মান করে ছাত্ররা উস্তাদকে। এরপরটা লা তুশরিকু বিল্লাহি আহাদান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কোনো কিছুকে শরীক করো না। ইহফাজুদ দুরুসাকুম ইয়াউমিয়াতু, ইহফাজু মুখস্থ করো দুরুসাকুম, তোমার পাঠ ইয়াউমিকুম প্রতিদিন। তার লা তামশিল ফিল আরদি মারহান, ইমশি লা তামশি, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফিল আরদি পৃথিবীতে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এখানে হচ্ছে ইতাও দিয়ে দাও, তার মানে হচ্ছে আকিমুস সালাত নামাজ কায়েম করো, আতুজ যাকাত এবং হচ্ছে কি জাকাত প্রদান করো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউন নাস, মানুষকে ডাকতেন ইলাল হাক্কি, সত্যের দিকে। ইলা এখানে আলী লিখছে, বাট এখানে হবে ইলাল হাক্কি, সত্যের দিকে। উলিদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সানাতুল বিলাদাত, বিলাদাত শব্দটা হচ্ছে উলিদাত, জন্মগ্রহণ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওগুলো যদি আপনারা হচ্ছে শুনে একটু খেয়াল করে দেখেন, লেসনটা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ আমি হচ্ছে কাওয়াইদ সংশ্লিষ্ট ইঙ্গিত বিহীন মানে শূন্যস্থানগুলো যে থাকবে, সেগুলো আমি হচ্ছে অর্থসহ পড়িয়ে দেবো, ইনশাল্লাহ আপনাদের খুব সহজ হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।